হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি এখন আছি কুয়েত আরদিয়া শহরে। তো আরদিয়া শহর বলতে কুয়েত আরদিয়া এলাকায় মাতাম সাইড সব থেকে বেশি, কারণ মাতাম আর কি কুয়েতদের বাসায় খানা অথবা পার্টির অনুষ্ঠানের যত যাবতীয় যত কিছু আছে সব এই জায়গা থেকে যাওয়া হয়। তো এদিকে কাজ কামের অবস্থা তেমন ভালো না কুয়েত। তো মাতার মধ্যে কাম পাওয়া যায়, তো হাতে লোক ছাড়া কিছুই হয় না। তো আমি রিসার্চ করব। তো আপনারা যারা কুয়েত আসবেন, যারা কুয়েত আসতে চাচ্ছেন, তো আপনারা নিজের আত্মীয় স্বজন যদি থাকে তো কুয়েত আসেন। যদি আত্মীয় স্বজন না থাকে তো ভাই কেউ কুয়েত আসবেন না, কারণ কুয়েতের অবস্থা তেমন ভালো না। কুয়েত বলতে কি প্রবাসের কোনো কোনো দেশের অবস্থাই ভালো না তেমন। কারণ এখন যে আর কি যে অবস্থা প্রবাসে আর কি অনেক চেক চলে। কুয়েত বলতে কোনো ইয়া নাই, সৌদি আরব, কুয়েত, কাতার সব জায়গায় আর কি অনেক চেক চলতেছে। তো যারা আকুত বিষয় আছেন তারা ভুলও আসার চেষ্টা করবেন না ফ্রি বিষয়। আপনারা কোম্পানি বিষয়ে আসেন, সব কিছু যাই না শুই না সব কিছু ক্লিয়ারভাবে ইয়া করে আপনারা আসবেন। তো আপনারা ফ্রি বিষয়ে আসবেন না, ফ্রি বিষয় সব থেকে বেশি সমস্যা হয়। তো কুয়েতে যারা কুয়েত আসতে চাচ্ছেন তারা কি ভাবেন যে আমি কুয়েত যাবো পার্ট টাইম করবো, তো ভাই আপনাদের আমি একটা কথা বলতেই চাই। তো কুয়েত পার্ট টাইম সহজে আর কি পাওয়া যায় না। পার্ট টাইম বলতে নাই, এখন বলতে কুয়েতে কোনো পার্ট টাইমই পাওয়া যায় না, কারণ সব কোম্পানি দেখা গেছে ভিসা দিয়া লোক আনতেছে। কারণ কুয়েত প্রচুর প্রচুর ট্যাক্স চলতেছে। তো আর কি পুরো মনে করেন যত কোম্পানি আছে, আগে মানুষ পার্ট টাইম করতে ইয়া করতো, সবাই আর কি কোম্পানির ভিসা দিয়ে আর কি লোক আনতেছে। তো আপনারা যদি কুয়েত আসতে যান তো আপনারা নিজের লোক ছাড়া কুয়েত আসবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের কুয়েতের আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।